আমরা এসেছি, আমরা অর্ডার করেছিলাম চিকেন কাটসু। কেমন পাপা? ভালো, খুব। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। পেছনে ব্যাকগ্রাউন্ডে সুন্দর গান হচ্ছে, যার জন্য দিল্লি যাওয়ার আগে আজ মন মতন ঠাকুরের আসনটা একটু সাজিয়ে পুজো দেবো ভেবেছিলাম। আমাদের বাড়ির এই ঠাকুরের আসনটা যদিও আমাদের গাছের ফুল দিয়েই কিন্তু সাজানো, শুধু বাড়ির পুজোর দিন মানে বৃহস্পতিবার দিনটাই বাইরে থেকে কিনে আনা হয় কিছু ফুল। তাছাড়া কিন্তু এই লাল জবা, পঞ্চ জবা, সাদা জবা, হলুদ জবা, পলাশ ফুল, গাঁদা ফুল, প্রচুর ফুল কিন্তু আমাদের বাড়ির গাছের ছাদেই আছে। বাট আজকে কোনো কারণে ফুল একটু কম ছিল, বাট যতটুকু ফুল এখানে আমি রেখেছি সবটাই কিন্তু বাড়ির গাছের ফুল। ভেবেছিলাম সুন্দর করে আসনটা সাজাবো, কাল দিল্লি চলে যাচ্ছি, আবার কবে এমনভাবে সাজাবো জানি না। বাট আজ গাছে ফুলই ছিল না, তাই এই তুলসী পাটটাও কেমন খালি খালি লাগছে। সকাল সকাল পুজো পর্ব শেষ, আর এখন প্রিয়ানকে প্রীতম করাচ্ছে স্নান। এবার ওদলাবাড়ি থেকে আসার সময় আমি যেটা দেখিয়েছিলাম যে একটা ব্যাগ তো রেখে এসেছিলাম, ওটা পরে গাড়িতে পাঠানোর কথা ছিল, বাট গাড়ি দুদিন ধরে আসছে না। প্রথম দিন তো বাবা ভুলে গেছিলো, আর আজকে গাড়ি আসেনি, তাই বাবাই এসেছিলো ওদলাবাড়ি থেকে। আজকে এসে বাসে করে ওই লাগেজটা রেখে দিয়ে আবার চলে গেল দাদার সাথে, আর প্রীতম গেছিলো ওই লাগেজ আনতে। তো এখনই জাস্ট প্রীতমও লাগেজ নিয়ে এলো, বাবা আর দাদাও রওনা দিয়ে দিয়েছে ওদলাবাড়ির জন্য। তো এসেই পকোকে করাচ্ছে স্নান। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন, কালকে আমরা বেরিয়ে যাব দিল্লির জন্য। তো এখানকার সুন্দর ওয়েদার, বাড়ির পরিবেশ সব কিছু একটু ভালো করে আজকের দিনটা উপভোগ করি, কারণ কালকে থেকে শুরু হবে আবার নতুন জার্নি। কালকে দিল্লি যাওয়ার আগে প্রিয়ানকে একবার ওর পেডিয়াট্রিক ডক্টর যিনি ছিলেন তার সাথে একবার কনসাল্ট করিয়ে নেব, কারণ অনেক দিন হয়ে গেছে, লাস্ট সেই 4 মাস কি 5 মাস ওকে দেখানো হয়েছিল। তারপর ঠাকুরের আশীর্বাদ আর দরকারও হয়নি কখনো, বাট তাও যেহেতু আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, তো 1.5 বছর হয়ে গেছে। তো এখন একবার ফাইনাল একটা চেক আপ করিয়ে সব কিছু শুনে তারপরে যাবো। তার আমাদের ডাক্তার দেখানো তো কমপ্লিট, সমস্তটাই শুনে নিলাম। আর ভ্যাকসিনেশন কিছু কিছু আছে যেগুলো হচ্ছে প্রাইভেটে দিতে হবে, সেই ভ্যাকসিনগুলো লিখে নিলাম, ওখানে গিয়ে দিল্লিতে দেবো। তো প্রীতম এখন গেছে পার্কিং এরিয়াতে, বাইকটা বের করে আনো, তারপরে আমরা যাবো এখন সোজা বাড়ি। প্রীতম বলছিল পকোকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বাট এত রোদ এখন আর ওকে নিয়ে বেরোবো না। আমি পকোকে বলেছি আমাকে একটু আদর করো, তাহলে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো পকেজ। ওই যে পকের পাপা আসছে, ওই যে প্রত্যেকবার আসি আর একটা একটা করে ওর অন্নপ্রাশনের বাবা মা যে তত্ত্ব দিয়েছিল সেই তত্ত্বর থেকে এক একটা করে খেলনা বের করি। তো এতদিন তো ছোট ছিল তাই ব্যাট বলটা বুঝতো না, ব্যাট বলটা নিয়েও নি, বাট আজকে এই যে ব্যাট বলটা বের করলাম। আর এখানে নাম্বারের একটা তত্ত্ব ছিল, এই যে 1 2 3 4 করে প্লাস মাইনাস পর্যন্ত। এটা এখনও আরও কিছুদিন পরে ঠিক মানে ওর জন্য ভালো, বাট তাও এবার এটা নিয়ে যাবো। এটার মধ্যে আছে একটা স্লেট, একটা স্লেট পেন্সিল, নিচে আছে বই, আর তার সঙ্গে এই নাম্বার। আমরা এসেছিলাম বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি জুতো কিনতে, বাট দেখলাম জুতোর দোকানে শ্রীলেদার্সে এত ভিড়, ওখান থেকেই তার মধ্যে প্রিয়ান পড়েছে ঘুমিয়ে, তা আর ভিড়ের মধ্যে আর ঢুকবো না। তো প্রীতম বললো যে বেরিয়েছি যখন চলো সামনে কোথা থেকে ক্যাফে থেকে একটু ঘুরে আসি। তো এখানে কর্মা ক্যাফে বলে একটা ক্যাফের আমি ফিডব্যাক অনেকদিন ধরে দেখছি, তো ভাবলাম যে ওখানটাতেই যাওয়া যাক। তো এসে গেছি, যাই ওপরে তারপরে শেয়ার করছি। হয়তো অনেকেরই চেনা শিলিগুড়ির মধ্যে যারা আছে, বাট আমরা এই লেট অনেক দিন হলো রেস্টুরেন্ট ক্যাফেটা, বাট আমাদের আসা হয়নি, তাই ভাবলাম যে চলো আজকে একটু ঘুরেই যাওয়া যাক, কেমন অ্যাম্বিয়েন্স একটু দেখে যাওয়া যাক। তো যাচ্ছি এখন আমরা ওপরে। পকলে পুরো ঘুমিয়ে বিভোর, বাইকে উঠলেই ঘুমিয়ে পড়ে আজকাল। সরি, কর্মা ডায়েরিজ। তো চলো, এর ওপরেই আছে। ক্যাফের ওপরে উঠতেই যেটা সব থেকে চোখ আকর্ষণ করে সেটা হলো এই লাইটের ঝালকটা, আর তারপরে ভেতরে গিয়ে এই ক্যাফের মূল আকর্ষণীয় জায়গা হলো এই আর্টিফিশিয়াল গাছ। আমি যত জায়গায় এই ক্যাফের রিভিউ দেখেছি প্রত্যেকটা জায়গায় এই গাছের নিচেই সবাই ফটোশ্যুট করেছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফটোশ্যুটের জায়গা। আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু জাস্ট দুর্দান্ত, লাইভ মিউজিক চলছে, সবাই সুন্দর বসে ধীরে সুস্থে গল্প করছে, আর সুন্দর ঠান্ডা এয়ার কুলারের হাওয়া,
আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে ফ্যামিলি, ফ্রেন্ডস যে কাউকে নিয়ে এসে কিন্তু সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায়। প্রিয়ান প্রথমে ঘুমিয়েছিল, বাট কিছুক্ষণ বাদেই লাইভ মিউজিকে ওর ঘুমটা ভেঙে যায়। তো আমি আর সুযোগ ছাড়ি, মা বেটুতে মিলে বেশ সুন্দর ফটোশ্যুট করে নিই। ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম চিকেন কাটসু। তো ফার্স্ট টাইম, দেখা যাক। কখন নেমে গেছে, ওর ঘুম হয়ে গেছে, ওকে কোলে নিয়ে বসো বাবা। সেকেন্ড অর্ডার করেছিলাম এই ডিশটা, চিকেন আলাকা। ওখানটায় যিনি আমাদের গাইড করছিলেন তিনি সাজেস্ট করেছিলেন এই ডিশটা নাকি নতুন লঞ্চ করেছে জাস্ট। তো আমরা গেছিলাম বেসিক্যালি কোরিয়ান ফুড খেতে, যার জন্য আগের ডিশটা আর এটাও আমরা এক্সপেরিমেন্ট করলাম। তো টেস্টে আসি, জাস্ট দুর্দান্ত, ইয়াম্মি ইয়াম্মি জুসি চিকেন আলাকা। ভেতরটা পুরো চিকেন আর বাটার দিয়ে স্টাফিংয়ে ভরা। আর আমাদের সাথে সাথে প্রিয়ানও কিন্তু ভীষণ এনজয় করেছে ফুডগুলো। কেমন পাপা? ভালো, খুব ভালো, ওর খুব ভালো লেগেছে। তোমাকে আমি দিচ্ছি বাবা। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। পেছনে ব্যাকগ্রাউন্ডে সুন্দর গান হচ্ছে, যার জন্য কথাটা ঠিকঠাক শোনা নাও যেতে পারে। দুটো জিনিস আমরা আজকে ট্রাই করলাম, দুটো জিনিসই আমাদের আজকে খুব খুব ভালো লেগেছে। তো এখন আমরা বেরিয়ে যাব, এখান থেকে যাব অন্য একটা জায়গায়। কোথায় যাচ্ছি এখান থেকে বেরিয়ে তারপরে বলছি। আর এবার বলি, এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে হালদার আন্টির বাড়িতে। হালদার আন্টির শরীর ভালো ছিল না, তো আসার পর থেকেই ভাবছিলাম যাবো যাবো, তো আন্টিকে বলেও রেখেছিলাম। তো আজকে ফাইনালি দেখা করে আসবো। চলে এসেছি ফাইনালি হালদার আন্টির বাড়িতে। আর এখন উপরে যাই। এই যে তোমার ঢোকার রাস্তাটা, আগে একবার এসেছিলাম কিন্তু ভুলে গেছি। চল 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 বাবা, চলো। হ্যাঁ হ্যাঁ, গুড বয়। নিচের থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, বাপি মাও মনে হচ্ছে ওপরে। ওই দেখো আন্টি, আন্টি নেমে গেছে। আচ্ছা 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 আচ্ছা, চলো দাদা আছে তো, আন্টি এখানে এটা রাখো তো। আচ্ছা চল, আচ্ছা আচ্ছা। আন্টিকে দেখতে এসেছি, আন্টি একদম তাদেরও নেমে গেছে নিচে। পোকো এসেছিলাম তখন পিঙ্কি ছিল না? হ্যাঁ, তখন এটার উপরে দুটো ফুল দাও। আমি পিঙ্কিকে বলেছিলাম কালকে আসবো, কিন্তু কালকে না মানে সবার সাথে ওই আমার মামা বাড়িতে গেলাম, তারপরে ওই যে আমার এক বান্ধবীর সাথে গেলাম, দেরি হয়ে গেছে। তো পিঙ্কি পরে আমাকে বলছে গেছিলে, আমি বললাম না গো আর টাইম পাইনি, আমি কালকে যাবো। এই যে আমরা এসে কে আন্টি আন্টি দাঁড়া পাপা না, আন্টি হচ্ছে পকোকে দিয়েছে এই দুটো রসগোল্লা, ব্যাস। আর কে পায় বলে ও আন্টি তুমি একটা দাও, ওই যে কালো রসগোল্লাটা না তুলে রাখো, ওনারা চেটকে একাকার করবে। আন্টিকে বললাম বসো, আন্টি এখানটাতে এসে আতিথেয়তা করে যাচ্ছে। চলো তোমাকে দেখতে এসেছি আর তুমি এগুলো করে যাচ্ছ। আচ্ছা তুমি এটা তোলো, এটা তোলো, ও দুটো খাবেও না, বেকার নষ্ট করবে। হ্যাঁ ব্যাস, না আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ও নিজের বাটি রেখে এখন হামলা দিয়ে পড়েছে। কোনটা নেবে বলো তো, কোনটা নেবে? আমি কালোটা সরিয়ে এসেছি, ও কালোটার দিকেই তাকাচ্ছে। তো এই যে বেরিয়ে গেছি, আন্টি এসেছে আবার নিচে ছাড়তে আমাদেরকে। পিঙ্কি তোমাকে খুব মিস করলাম, তুমি ব্লগটা দেখবে আমি জানি, আর তুমি থাকলে আরো বেশি মজা হতো, আরো অনেক অনেক আনন্দ হতো, গল্প হতো, তাই না বলো? হ্যাঁ সেটাই।
যাই হোক, নেক্সট টাইম আমরা যখন আসবো তখন চেষ্টা করবো আসার, তাহলে দেখা হবে একসাথে। তো জাস্ট ঢুকলাম এখন বাড়িতে। আজকে সব মিলিয়ে যাওয়ার আগের দিনটা বেশ ভালো কাটলো, অনেকটা রিফ্রেশ হলাম, অনেক পজিটিভিটি সব কিছু নিয়ে এবার যাব আবারও দিল্লির নতুন জার্নি শুরু করতে। তো সব মিলিয়ে দিনটা আজকে খুব 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 ভালো গেল। চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। আজকে আমাদের প্রচুর কাজ, প্যাকিং আছে, ঘর গোছানো আছে, প্রিয়ানের সমস্ত ডকুমেন্টস নেওয়া, আমাদের মানে সব মিলিয়ে প্রচুর প্রচুর হেডেকের কাজ। যখনই ভাবছি যে একটু ব্যাগ গোছাবো, বাট তারপরে আবার ভাবছি যে অনেক কিছু নিয়ে বসতে হবে, আবার বন্ধ করে দিচ্ছি। তো এখন আর দেরি করলে চলবে না, কারণ কালকেই যাবো। তো কালকের জন্য আর কিছু ফাঁকা রাখবো না, আজকেই যত রাত হোক না কেন সমস্তটা প্যাকিং সেরে নেবো। তো আজকে আমাদের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, জানিও কেমন লাগছে। তো দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।